মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা জন্মকুণ্ডলিতে যদি শুক্র বলবান হয়, সেই ক্ষেত্রে আপনি হবেন ধনবান, সৌভাগ্যশালী, লোকে আপনার কথা শুনবে, দেবে আপনাকে মান্যতা। রাজনীতি করুন বা ব্যবসা, চাকরি করুন বা নিজস্ব পেশা, উন্নতি আপনার হবেই। মকর রাশির মানুষদের এই শুক্রের সঙ্গে যদি মঙ্গলকে সংযুক্ত হতে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার উন্নতি হবে আরো বেশি। অতি সহজেই তিনি তার নির্দিষ্ট ক্ষেত্র উপার্জন করতে সক্ষম হবেন। অতি সহজেই মকর রাশি বা লগ্নের মানুষ তিনি তার একটা আলাদা লেভেল ক্রিয়েট করতে সক্ষম হবেন। মকরের হাতে টাকা পয়সা আসবে অতি সহজেই। মকর কিন্তু তার নিজের একটা জায়গা, একটা প্লেস তৈরি করতে পারবেন। মকর রাশি বা লগ্নের জন্ম কুণ্ডলিতে চন্দ্র যদি বলবান হয়, সেই জাতক ব্যবসা করবেই। চন্দ্র হতে পারে পঞ্চমে রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, হতে পারে চন্দ্র জন্ম কুণ্ডলিতে তুঙ্গ হয়েছেন। জাতক বা জাতিকার জীবনে উন্নতি আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। পরবর্তী যোগটি সৃষ্টি করবেন দেবগুরু বৃহস্পতি। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশগত হয়ে থাকেন, মিথুনে থাকতে পারেন, সিংহে থাকতে পারেন কিংবা ধনুতে থাকতে পারেন, সেই ক্ষেত্রে মকর কিন্তু বিদেশ যাত্রার মাধ্যমে জীবনকে ডেভেলপ করাতে সক্ষম হবেন। সেই ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষদের কর্ম বিদেশে হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আবার এই বৃহস্পতি যদি নবমে অবস্থান করেন বা দশমে অবস্থান করেন, সেই ক্ষেত্রেও এই জাতকের বিদেশ যাত্রার যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নবম ভাবে বুধ বৃহস্পতি যোগ, দশম ভাবে বুধ বৃহস্পতি অথবা শনি বৃহস্পতি যোগ বিদেশে আপনার ভাগ্যকে অনেকটাই ভালো করে তুলবে। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে রয়েছে জীবযোগ। চন্দ্র বৃহস্পতি একত্রে অবস্থান করে রয়েছে এবং চন্দ্র অথবা বৃহস্পতি দুজনের একজনের নক্ষত্র অধিপতি উপচয় স্থানগত হয়েছেন। উপচয় মানে 3, 6, 10, 11। মকর রাশি বা লগ্নের মানুষজন তারা উন্নতি করতে পারবেন, ব্যবসা হবেই। আবার যদি দেখতে পাওয়া যায় যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে বা দ্বাদশে অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতি অর্থাৎ যে নক্ষত্রে বৃহস্পতি রয়েছেন তার লর্ড, তিনি অবস্থান করেছেন 4, 8, 12-তে, মোক্ষ ত্রিকোণে তিনি অবস্থান করে রয়েছেন। এই জাতক বা জাতিকা অন্য কোনো মানুষের মাধ্যমে জীবনে উন্নতি করবে। অন্য কারোর ব্যবসা, সেটা আপনাকে দায়িত্ব দেওয়া হলো এবং পরবর্তীকালে সেই ব্যবসার একটা বড় দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেওয়া হলো। আপনি সেই দায়িত্ব নিয়ে মহা আনন্দে থাকতে শুরু করলেন এবং আলটিমেটলি সেই ব্যবসা আপনার হয়ে উঠলো। বিয়ে করলেন, বিয়ের পরে শ্বশুর মশাইয়ের ব্যবসার দায়িত্ব আপনার উপরে চলে এলো এবং তখন থেকে আপনি একজন লেভেলের লোক হয়ে উঠলেন। খুব সহজভাবেই আপনার ডেভেলপমেন্ট হলো চোখে পড়ার মতো। এই সিচুয়েশন এটা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। খুব সহজেই আপনি একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, নিজের জায়গা, নিজের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারেন আপনি। সুতরাং যে সমস্ত যোগ কুণ্ডলিতে থাকলে মকর প্রচুর উন্নতি করতে পারেন, সেই সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। আপনার জন্ম কুণ্ডলিতে কোন যোগটি রয়েছে, আদৌ সেই যোগ কতটা অ্যাক্টিভ এবং সেই যোগ আপনাকে কতটা রেজাল্ট দিচ্ছে, সেটা জানার জন্য আজই জ্যোতিষ কনসালটেশন জরুরি। ভালো থাকার অধিকার আপনার আছে, আর ভালো থাকতে আপনাকে সাহায্য করবে আপনার এই জ্যোতিষ বন্ধু। সময়, মুহূর্ত গণনা, এটাই জ্যোতিষের উদ্দেশ্য। খারাপ সময় তো আসবেই, কিন্তু কতদিন খারাপ সময়কে খারাপ ভাবেই দেখবো? ভালো সময় কি আসবে না? আসলে কবে আসবে, কিভাবে এই খারাপ সময়কে সহজে অতিক্রম করা যেতে পারে, এই সলিউশন রয়েছে আপনার জ্যোতিষ বন্ধুর কাছে। তাই যোগাযোগ করুন তার সাথে, কনসাল্ট করুন আজই আপনার জন্মকুণ্ডলী।